আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ যিনি প্রেরণ করেছেন আরসালা রাসূলাহু বিল হুদা, তার নবীকে, তার রসুলকে হেদায়াত সহকারে প্রেরণ করেছে। ওই রসুলকে বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত ধর্মের ওপরে এই ধর্মকে প্রাধান্য দিবার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে এই ধরা দামে পৃথিবীতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যত ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, চাকমা, মারমা, বৌদ্ধ, আর যত ধর্ম পৃথিবীর জমিন আছে, সমস্ত ধর্মের উপরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে সমস্ত ধর্মের উপরে নিয়ে আসার জন্য, সমস্ত ধর্মের উপরে প্রসার করার জন্য সমস্ত ধর্মগুলো বাতিল। হিন্দু ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, বৌদ্ধ ধর্ম বাতিল, সব ধর্ম বাতিল। একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম। সেই ধর্মকে এই পৃথিবীতে প্রসার করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে এই পৃথিবীতে দিয়ে পাঠাইছে। সুতরাং ওই নবীকে নিয়ে, যেই নবীকে এই পৃথিবীতে দ্বীন ইসলাম প্রসার করার জন্য, এই কোরআন প্রসার করার জন্য, মানুষকে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য, দিন ভোলা মানুষগুলোকে দিনের পথে নিয়ে আসার জন্য যেই রসুলকে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে পাঠাইছেন, ওই রসুলকে নিয়ে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে কটূক্তি মন্তব্য হয় কি হয় না। সুতরাং আমাদের ঈমানের দাবি থেকে আমরা এখান থেকে বলতে চাই, আমাদের রসুল হলো আমাদের কলিজার টুকরা, নয়নের মণি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাম্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর সে রসুলকে প্রাধান্য না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই প্রাধান্য দিয়েছিলেন নবী রসুল, প্রাধান্য দিয়েছিলেন সাহাবায়ে কিরাম। প্রাধান্য দেওয়ার কারণে সাহাবায়ে কিরাম তাদের জীবনকে একটু পরোয়া করে নাই আল্লাহর জন্য দিবার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। তারা একটু পরোয়া করে নাই জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য একটু পরোয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী ছিলাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী কেমনি করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মারদাতিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য কেমনি করে জীবন দিল, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। এর আগে বলতে চাই, রসুলকে আমরা ভালোবাসি কি বাসি না? যারা যারা বাসি না তারা দুই হাত তুলে দেখায়। 1 2 3 4 5 6 7, প্রায় 10 জন আল্লাহর রসুলকে ভালোবাসি না। কি বলছি আমি? রসুলকে ভালোবাসি না তারা হাত তোলেন। 10 জন তুলেছেন হাত। কি যাই হোক, বুঝতে ভুল। তার মানে কি? অ্যাটেনশন নাই।
এই দিকে পুরোপুরি মনোযোগ নাই। কি বলছি আমি, কি বলেন, কি বলছি এই দিকে অ্যাটেনশন থাকতে হবে আমার দিকে, কি বলতেছি। সুতরাং রসুলকে ভালোবাসতে হবে আমাদের, কি বলেন, আমরা ভালোবাসি সকলেই। সুতরাং এই রসুলকে নিয়েও গোটা বিশ্বে বিভিন্নভাবে কটূক্তি, বিভিন্নভাবে মন্তব্য হয় কি হয় না। গত কয়েকদিন আগে দেখলাম এই কুরআনুল কারীম এক শয়তান, যারও সন্তান, সে কুরআনুল কারীমকে পায়ের নিচে ফেলে সে পিষতেছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের জন্য নয়নের মণি, হৃদয়ের স্পন্দন হলো বিশ্ব নবীজি। আর এই কোরআনের ভিতর আমাদের দুনিয়া আখিরাতের মানে সব কিছুর সমস্যার সমাধান আছে। এগুলোকে নিয়ে যারা কটূক্তি করবে, আমরা মুসলমান হিসেবে ঈমান থাকিতে আমরা এগুলো সহ্য করতে পারবো না। কাউকে আমরা এটা করতেও দিব না, কথা বলেন ঠিক কিনা। সুতরাং আমার ভাইয়েরা, ঈমানের দাবি হিসেবে আমরা এখান থেকে বলতে চাই, যখন এই কনকনে শীতের মধ্যে ফজরের সময় আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, ফলে বাংলার 14 কোটি মুসলমান আরামের ঘুমকে হারাম করে ফজরের নামাজ আদায় করার জন্য তারা মসজিদে যায়, কথা বলেন ঠিক কিনা। সুতরাং ওই রসুলকে নিয়ে বাংলার জমিন সহ গোটা বিশ্বে যারা কটূক্তি করবে, পায়তারা করবে, রসুলকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে যারা বিভিন্ন মন্তব্য করবে, ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে আমরা আজ এখান থেকে ঈমানের দাবি হিসেবে বলতে চাই, আরে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা, তোমরা জেনে রাখো, গোটা বাংলার মুসলমান তৌহিদি জনতা এখনো বেঁচে আছে। বাংলার জমিনে 3.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন এখনো বেঁচে আছে। বাংলার জমিনে 16 কোটি মুসলমানেরা এখনো বেঁচে আছে। যদি আল্লাহ রসুলকে নিয়ে যদি আর একবার যদি কোনো কটূক্তি মন্তব্য করা হয়, বাংলার জমিনে লক্ষ লক্ষ মায়ের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়া বাংলার অলি গলিকে রক্তে রঞ্জিত করে দিবে, পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র রক্তে রঞ্জিত করে দিবে। আর একবার যদি কেউ আল্লাহ রসুলকে নিয়ে যদি কটূক্তি করে, ওই নাস্তিক, মুরতাদ, বেঈমানকে বাংলা সহ গোটা বিশ্ব থেকে উৎখাত করার জন্য কারা কারা বস্তু দেশি 2 হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে যাও। জি আলহামদুলিল্লাহ। খেয়াল করেন আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ পাকের দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের এমন একজন ভালোবাসা প্রিয় একজন সাহাবী ছিলেন। এই সাহাবী আল্লাহর নবী যখন তাকে দ্বীন প্রচার করার জন্য, দ্বীনের সহযোগিতা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়ে পাঠাইলেন আজলার কারাগোত্রের জন্য। যাও যাও যাও, তাদেরকে দ্বীন শিক্ষা দাও, ইসলাম তাদেরকে শেখাও, কেমনি ভাবে নামাজ পড়তে হবে, কেমনি ভাবে রোজা করতে হবে, কেমনি ভাবে কি করতে হবে, তাদেরকে গিয়ে শিক্ষা দাও, তাদেরকে গিয়ে শিক্ষা দাও। এই শিক্ষা দিবার জন্য যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বন্ধুরে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবায়ে কিরামদেরকে এই কাফির বেঈমানেরা তাদেরকে মারার জন্য ফন্দি তৈরি করলো। এমন এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করলো। বন্দী করে তাকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য চিন্তা ফিকির করলো। আমার ভাইরা খুব খেয়াল করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের প্রতি কেমন তার নিগুড় ভালোবাসা ছিল, রসুলকে কেমন ভালোবাসতো, রসুলের মহব্বত তার দিলের ভিতর কেমন ছিল। বন্ধুরে, আল্লাহর নবীজির সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন
বন্দি করা হলো। এই বন্দি অবস্থায় কাফির বেঈমানেরা মনে করলো খুবাইবকে আমরা না খাইয়া তাকে দুনিয়াতে বিদায় করে দিব। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, দিনের পথে চলে, এদের জন্য আছে কি এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার যদি কেউ তার পাশে যদি না থাকে, তার পাশে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। না খেলে তাকে মেরে ফেলে দেওয়া হবে। এমন অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলখানার ভিতরে তিনি দেখতে পেলেন, জেলখানার ভিতরে কাফের বেঈমানেরা কোনো কিছু খাইতে দেয় না, কোনো কিছু পড়তে দেয় না। তাদের ইচ্ছা হলো খুবাইব না খেয়ে জেলখানার ভিতরে মারা যাক। এই চিন্তা ফিকির তাদের ভিতরে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা আমার জন্য জীবন দিবে, যারা আমার জন্য রক্ত দিবে, তাদেরকে আমি এমনিতেই দুনিয়াতে ফেলে রাখতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে ডরি না। নারায়ে তাকবীর। দুই হাত তুলে দেখায়। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না খাইয়ে তারা মারবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, রে খুবাইবের জন্য আল্লাহ রব্বুল আলামিন ওর ভিতরে তার খাবারের ব্যবস্থা করে দেয়, তার তৃষ্ণা নিবারণের জন্য আঙ্গুরের ব্যবস্থা করে দেয়। খুবাইব ওর ভিতরে জেলখানার ভিতরে বসে খায়। বন্ধুরে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে যখন তার দিনটা যাইতেছিল, চলতে কাফির বেঈমানেরা দেখে আমরা তো কিছুই খাইতে দেই না, কিন্তু সে কি পায়, কোথায় থেকে পায়, কেমনি করে খায়, কেমনি করে কি হয়, এইটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুনিয়াতে বিদায় করে দেওয়া হবে, এমন এক সময় কাফির বেঈমানেরা এসে বলতেছে, রে খুবাইব, তুমি রেডি হয়ে যাও, তুমি প্রস্তুত হয়ে যাও। তোমার শেষ সময় এসে গেছে, তোমার অন্তিম সময় এসে গেছে। এখন তোমাকে শুলে সরে চতুর্দিক থেকে তোমাকে তীর ধনুক মেরে তোমাকে হত্যা করা হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কিন্তু যারা আল্লাহর জন্য, যারা আল্লাহর পথে থাকেন, দ্বীনের পথে থাকেন, যাদের ভিতরে আল্লাহর মোহাম্মদ, দ্বীনের মোহাম্মদ, রসুলের মোহাম্মদ আসে, তারা কি মৃত্যুকে ভয় পায়? যে তারা কি ভয় পায়? আজকের পরিচিত বক্তা, পরিচিত, সবার সঙ্গে পরিচিত। মনে করেন মাঝে মধ্যে এরকম আমরা এলাকারই মানুষ, মেনে নিতে হবে, এটা কি বলে। যাই হোক, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, বলছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু, কিন্তু সময় সংক্ষেপের কারণে বেশি এদিক সেদিক আলোচনার দিক যাওয়া যাবে না, খুব সংক্ষেপে বলবো। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বেঈমানেরা বলল, খুবাইব
তুমি রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, কিছুক্ষণের মধ্যে তোমাকে শুলে সরে হত্যা করা হবে, দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফের বেঈমানেরা শোনো, আমার তেমন কিছু চাওয়া পাওয়া নাই। বেঈমানেরা বলল, খুবাইব তোমার অন্তিম সময় তোমার কোনো কিছু কি চাওয়া পাওয়া আছে বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না তেমন কিছু আমার চাওয়া পাওয়া নাই, তবে আমার একটা চাওয়া পাওয়া হলো আমি অজু করব, অজু বানাইয়া 2 রাকাত আমি নামাজ আদায় করব। কি করব? অজু বানায়ে 2টা রাকাত সালাত নামাজ আদায় করব। এটা সময় কি? মানে সুখের সময় না বিপদের সময়? আমাদের কি অবস্থা হয়? সুস্থ মানুষ যে 2 বার পাতলা পায়খানা হয় তেমন 13 দিন নামাজ নেয়। আর কি বলে? আর ফাঁসিতে মানে তাকে এখনো মারা হবে, দুনিয়াতে বিদায় করে দেওয়া হবে, এই সময় তো মনে করেন যে জ্ঞানী থাকার কথা নয়, এমন পরিস্থিতি হওয়ার কথা। এই সময় বলতেছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, সুযোগ দাও, অজু করব, 2টি রাকাত আল্লাহকে খুশির জন্য নামাজ আদায় করব। কি বলেন আমার ভাইয়েরা? এই বিপদের সময় সাহাবায়ে কিরাম নামাজ ছেড়ে দেয় নাই। আর আমরা সুখের সময় কত শান্তিতে থাকি, অযথা ঘোরাফেরা করি, আজান হয়, নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কি না? নামাজের কথা বললে বিভিন্ন ধরনের তারা বিভিন্ন ধরনের কথা বলা হয়। হুজুর এখন নয় তখন, আজকে থেকে নয় আগামীকাল থেকে, এখন নয় ফজর থেকে, এখন নয় আমার গাওটা পাক নাই নাপাক হয়ে আসে, বিভিন্ন ধরনের তারা খালি মরে দেখো রে বান্দা তোমার অবস্থা কি হয়। কি কন? খালি মরে দেখো, তোমার সমস্ত তারাগুলো ছাড়িয়ে দেবে। আছে জিনিস আছে ওখানে, দুনিয়াতে কেউ কিছু বলার নাই। তুমি নামাজ পড়ো আর না পড়ো, রোজা করো আর না করো, আল্লাহর হুকুম মানো আর না মানো, কিছুই আজ বলতেছে না, বলার কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিনও বলেছে, তোকে ছেড়ে দিলাম রে বান্দা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমার কাছে ফিরে আসবি, যখন তোর দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার কাছে ফিরে আসবি, ওই সময় তুই বুঝতে পারবি তোর দুনিয়ার সুখ শান্তি আমি নিমিষের ভিতরে তোর 12টা বাজায়া দিব। কি বলেন? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভোরেরই মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে সুমা আতরদানি। কার লাগিয়া এত মায়া, এত শোকের পানি? কথা বলেন ঠিক? 2 হাত তুলে বলি, কথা বলেন ঠিক? কার লাগিয়া এত মায়া, এত শোকের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত শোকের পানি? আমার ভাইয়েরা খেয়াল করেন, মাঝে মধ্যে বললে কি মনটা ভালো হয়? কি বলেন আমার ভাইয়েরা? খেয়াল করেন, বলছিলাম আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদের সময় নামাজ ছেড়ে দেয় নাই। আর আমরা সময় আছে, সব কিছুই আছে, নামাজে গিয়া যত তাড়াতাড়ি পারাপারি করা যায়, যত তাড়াতাড়ি করে আমরা নামাজ থেকে ঘুরে আসি। কি বলেন? প্রথম রাকাতে কোন সূরা পড়ছি, দ্বিতীয় রাকাতে মনে নাই। কি কন? আছে না না এরকম মুসল্লি? 10 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগে, আছে না নাই? এদিকে তাড়াতাড়ি করে কোনো মতো কোথায় সিজদা, কোথায় রুকু, কোথায় সূরা কেরাত, কোনো কিছুই নাই, বাড়ি আসে খালি চার্জ টলে গোয়েন্দারি। কি কন? আছে না নাই?
এই রকম পরিস্থিতি আমাদের নামাজের। আর নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, নামাজ পড়েছিলেন তাবেঈন, নামাজ পড়েছিলেন খুলাফায়ে রাশিদিন, নামাজ পড়েছিলেন সলফে সালেহিন, মুতাকাদ্দিমিন মুতাআখিরিনেরা। আল্লাহর নবীজির উম্মত আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন নামাজে দাঁড়াইতেন 2 রাকাতের ভিতরে সারা রাত চলে যেত, 2 রাকাতের ভিতরে কোরআনুল কারীম খতম করতেন। বন্ধুরে, কিতাবের ভিতরে আসে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 40 বছর যাবত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। আর এখন আমাদের মাগরিবের ওযু দিয়ে এশার নামাজ পড়া কঠিন হয়ে যায়, কি বলে? এই রকম পরিস্থিতি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 40 বছর যাবত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। ওই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি রাত্রিতে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজের ভিতর একটা আয়াতে কারিমা দিয়ে সারা রাত তিনি পার করে দিলেন, সারা রাত তিনি শেষ করে দিলেন। বন্ধুরে, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাবার পর তার সঙ্গী সাথী বলতেছেন, ও হুজুর, হুজুর আজকে ব্যতিক্রম দেখলাম, প্রতিদিন দেখি আপনি উল্টা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কিন্তু আজকে দেখতে পেলাম যে আপনি একটা আয়াতে কারিমা দিয়া সারা রাত্রি আপনি পার করে দিলেন। কারণ কি? কি জন্য এমন করলেন হুজুর? এমন করার কারণ কি? আল্লাহর নবীর উম্মত ডাক দিয়ে বলেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে আল্লাহর বান্দা, শোনো শোনো শোনো, এই সূরা ইয়াসিনের আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন অর্থবহ একটা আয়াতে কারিমা দিয়েছেন। এই আয়াতে কারিমা যখন আমি তেলাওয়াত করি, আমার সেন্স তখন ঠিক থাকে না রে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যদি আল্লাহ রব্বুল আলামিন যদি হাসরের ময়দান উপস্থিত হয়ে যাবে, সমস্ত মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে। বান্দারা সকলে মিলে দৌড়ে যাবে আল্লাহর নবী বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। বাবা, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে তৈরি করেছে, ফেরেশতারা আপনাকে সিজদা করেছে। ও নবী ইব্রাহিম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আজকে এই বিপদের সময়। আল্লাহর নবী বাবা আদম আলাইহিস সালাম বলবে, না না না, আমি পারবো না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছিলেন, লা তাকরাবা হাযিস শাজারাতা, ওই গাছের কাছে যেও না, ওই গাছের ফল তুমি ভক্ষণ করো না। কিন্তু আমি ওই গাছের কাছে গিয়েছি, আল্লাহ পাকের নিষেধকে অমান্য করেছি, গাছের আমি ফল পেয়েছি। সুতরাং আজকে আমি বড় বিপদে আছি। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি বড় চিন্তিতের ভিতর আছি। যাও, তোমরা চলে যাও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যাকে বলা হয় আদমের সানির কাছে চলে যাও। সকলেই দৌড়াবে আদমের সানির কাছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে বলবে, ও আল্লাহর নবী, আমাদের আদমের সানি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু সাবান করেন, এই বিপদ থেকে যেন আমরা উদ্ধার হতে পারি। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আজকে বড় বিপদে আছি, কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন প্লাবন দিয়েছিলেন, ওই সময় আমার সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছিল। এরপরেও আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ
আমার সন্তানকে তুমি হেফাজত করো। এইটা করার কারণে আমি বড় বিপদে আছি, না জেনে আমার আজকে কি হয়। এরপরে বলবেন যাও যাও যাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সবাই চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে না না না, আমিও পারবো না, আমিও 3টা বোন করেছি। বলবে তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে, তোমরা চলে যাও। সবাই চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা সাল্লাম বলবেন আমি এক কিবতীকে হত্যা করেছি এক থাপ্পড়ে, না জানি আজকে আল্লাহ রব্বুল আলামিন আমার কি করে, জানি না জানি না আমার কি করে। ইয়া নাফসি আমার কি হবে, আমার কি হবে। সুতরাং তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ঈসা সাল্লাম বলবে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? মানুষেরা আমাকে, আমার উম্মতেরা আমাকে বলেছিল আল্লাহর পুত্র বলে। আমি বড় বিপদে আছি, আমি বড় বিপদে আছি, না জানি আজকে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, জানি না জানি না। তোমরা চলে যাও আখির জামানার পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। গিয়ে দেখবে আল্লাহর নবীজি আরশের নিচে সিজদায় পড়ে আছে। বন্ধুরে খুব খেয়াল করেন, আল্লাহর নবীজি আরশের নিচে সিজদায় পড়ে আছে। রব্বুল আলামিন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহর নবীজি আমার আপনার জন্য শাফাত করবেন। ততক্ষণ আল্লাহর নবীজি বুখারী শরীফে হাদিস শরীফে বলছে যে ব্যক্তি একটা বার হলেও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওই ব্যক্তিকে আল্লাহর নবীজি সুপারিশ করে তাকে জান্নাতে নিবে। কিন্তু শর্ত হলো তাকে নবীজির উম্মত হতে হবে। কি হতে হবে? নবীর উম্মত হতে হবে। আজকে আমরা সারা জীবন নবীজির বিপক্ষে কথা বলি, নবীর পক্ষে থাকি না। আমরা এদিক সেদিক বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে গেছি। কিন্তু আমরা মৃত্যুর সময় বলি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলেন? যে আল্লাহ, এই যে মরা লাশটাকে তুমি তুলে নাও তোমার দলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সারা জীবন রসুলের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে কথা বলল, সারা জীবন ছিল, সারা জীবন ছিল, সারা জীবন বিপক্ষে কথা বলল। যে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। জি আসুন কি বলি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সারা জীবন রসুলের বিপক্ষে চললাম, বিপক্ষে দল করলাম। মরার পর বলতেছি আল্লাহ তোমার দলে এই মরা লাশকে রেখে গেলাম। রসুলের বড় ঠেকা, ওই মরা লাশকে তার দলে তুলে নেবে। কি বলেন? আল্লাহর নবীজি বলতেছেন, আল্লাহর নবী বলেন ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদান, আমার পরে অচিরেই তোমরা দেখতে পাবে কঠিনভাবে মতভেদ শুরু হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, আমার পূর্বে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ছিল 72 দলে বিভক্ত। তার উম্মতেরা কয় দল? 72 দলেও বিভক্ত ছিল। আর আমি বিশ্ব নবীর উম্মতদের ভিতর দল হবে 73টা। কয়টা? 73টা দল হবে। এই 73 দলের ভিতরে অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতেই হবে। এখন যে বলে আমি কোনো দলেই নাই, তার মানে ওই রসুলের উম্মতের ভিতর নাই। আছে না নাই? বলে আমি কোনো দলই করি না হুজুর, আমি মানে যে দল ছাড়া আছি, আমি এখন খুব দল ছাড়া। কি বলে না অনেকে? তার মানে রসুল বলছে 73 দলের ভিতর থাকতেই হবে। তুমি যেই মুসলমান হও, যেই মানুষই হও, তোমার থাকতেই হবে। না থাকো রসুল উম্মত নয়। কিন্তু এই উম্মতদের ভিতরে আল্লাহ রসুল বলেছেন শুধু তারাই
শাফাত পাবে, তারাই জান্নাতি হবে। তারা কারা? রসুলকে জিজ্ঞেস করেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহ রসুল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতা খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিন। যারা আমি রসুলের উপর, আমি রসুলের সুন্নতের উপর আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর যারা জীবন যাপন করছে, এরাই শুধু কি পাবে? পার পাবে। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, আল্লাহর নবীজির শাফাত পেতে হলে, আল্লাহর নবীজির শাফাত পেলে রসুলের সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে কি হবে না? আমার বন্ধুরা খেয়াল করেন, আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য তিনি চেয়েছেন, তাদের কাছে সময় 2টি রাকাত সময় দিতে হবে নামাজ পড়ার জন্য। সময় দিয়েছে, দিবার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানালেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন এই গুনাহগার আর এই খুবাইবের সালামটুকু, অন্তিম মুহূর্তের সালামটুকু আমার নবী কলিজার টুকরা হাবিবের কাছে আমার সালামটুকু পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, হে জিবরাইল যা যা যা, তাড়াতাড়ি করে যা। ওই যে আল্লাহ আমার নবীর সাহাবী খুবাইব অন্তিম সময় আমার নবীকে সালাম জানাছে, ওই সালামটুকু আমার নবী মদিনা মুনাওয়ারায় আসে, আমার নবীজির কাছে তার সালামটুকু পৌঁছে দে। আল্লাহর নবীর কাছে যখন তার সালামটুকু পৌঁছে দেওয়া হলো, জিবরাইল এসে সালাম নিয়ে এসে দিলেন, হুজুর ওই জেলখানার ভিতরে কাফির বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন শুলে সরে চতুর্দিক থেকে তীর ধনুক নিক্ষেপ করে তাকে দুনিয়াতে বিদায় করে দিবে। হুজুর অন্তিম সময়ে সালাম খুবাইব আপনাকে দিয়েছে, আপনি তার সালামটুকু গ্রহণ করুন। রসুলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো, দাঁড়িয়ে বেয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, কাফির বেঈমানেরা তোমরা আমার সঙ্গে কেমনি করে বেঈমানি করলা রে? আমার হাতে গড়া সাহাবী খুবাইব, আমি আজকে তার সন্তানের কাছে কি জবাব দিব? আমি আজকে তার স্ত্রীর কাছে আমি কি জবাব দিব? সে দুনিয়াতে বিদায় হয়ে যায়। বন্ধুরে, আজকে আমাদের বাংলার জমিনও এমন কিছু আলেম ওলামারা যারা ছিল, আজকে তারা জেলখানায় বন্দী হয়ে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তাদের সন্তান স্ত্রীদের আহাজারি আকাশ বাতাস বাংলার জমিন পানিয়ে ভরপুর হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা দ্বীনের জন্য জীবন দেবে, শহীদ হয়ে যাবে, তাদের রক্ত কখনো বৃথা যাবে না, বৃথা যাবে না। তাদের রক্তের বিনিময়, পানির বিনিময় অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এক সময় ওই জমিনে আল্লাহ পাক দ্বীন ইসলামকে বুলন্দ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা খেয়াল করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো। এইবার চতুর্দিক থেকে কাফির বেঈমানেরা তারা তীর নিক্ষেপ করে তাকে দুনিয়াতে বিদায় করে দিল, শহীদ করে দিলেন। আল্লাহর নবীজি খবর যখন পেলেন, পাবার পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি বসে আছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার খুবাইবকে এই মুহূর্তে তাকে হত্যা করা হয়েছে, শুলে সরে তাকে হত্যা করা হয়েছে। যাও, কে তোমরা আসো, খুবাইবের লাশখানা তোমরা নিয়ে আসতে পারবে? কে তোমাদের ভেতরে আছে? হুজুর, যদি খুবাইবের লাশখানা আমরা নিয়ে এসে দিতে পারি, তাহলে আমাদের জন্য পুরস্কার কি দিবেন আপনি? আল্লাহর নবীজি বললেন, তোমাদের জন্য পুরস্কার দুনিয়ার তেমন কোনো পুরস্কার নয়। দুনিয়ার পুরস্কার থালা বাটি আর বিভিন্ন 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা, এইগুলো কি রসুল পুরস্কার দিবে? এইগুলো দুনিয়ার পুরস্কার নয় রে সাহাবী।
যারা আমার খুবাইবের লাশখানা নিয়ে এসে দিতে পারবে তার জন্য আমি রসুল বললাম তার জন্য পুরস্কার হলো জান্নাত। বলার সঙ্গে সঙ্গে হযরতে জুবাইর আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়ায় গেলেন। হুজুর আমরা যাব, খুবাইবের লাশ আমরা নিয়ে আসব, হুজুর আমাদেরকে অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। দুইজন সাহাবী চলে গেলেন। সেখানে গিয়ে পৌঁছতে লাগলো 40 দিন। কয় দিন? 40 দিন পৌঁছতে লাগলো। তাফসিরের ভিতর আসছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বিভিন্ন তাফসিরের ভিতর আসছে ওখানে গেতে তাদের সময় লাগছে 40 দিন। 40 দিন পর সেখানে গিয়ে তারা পৌঁছেছে। গিয়ে দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে সরে চতুর্দিক থেকে তীর ধনুক মেরে তারা হত্যা করে তারা সেখানে তারা দাঁড়িয়ে রাখছে। আল্লাহর নবীর সাহাবী জুবায়ের আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইবের পাশে গিয়ে দেখে এখনো তার শরীরের সেই ক্ষতস্থানগুলো থেকে রক্ত ঝরতেছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এখনো গিয়া দেখেন তার সেই ক্ষতস্থানগুলো থেকে রক্ত ঝরতেছে, ক্ষতস্থানগুলো থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ আর আব্দুল্লাহ বিন আমর দুইজন সাহাবীকে একসঙ্গে যখন তাদেরকে উহুদের যুদ্ধে তারা শহীদ হয়ে গিয়েছিলেন, দুইজনকে একই কবরে যখন আল্লাহর রসুল তাদেরকে রেখে দিলেন, রেখে দিবার পর প্রায় 40 থেকে 50 বছর পর তাদের লাশখানা যখন প্রকাশ হয়ে গেল, দেখে এখনো আব্দুল্লাহ তার ক্ষতস্থানে হাত রেখে তাকে যখন কবরের ভিতর রাখা হয়েছিল এখনো তার ক্ষতস্থানে তার হাতখানা লাগানো আছে। কবর যখন প্রকাশ হয়ে গেল, হয়ে যাবার পর তার হাতখানা তার ক্ষতস্থান থেকে সরায় দিলেন। সরানোর সঙ্গে সঙ্গে যেন ওই ক্ষতস্থান থেকে রক্ত ঝরঝর করে পড়ে যাইতেছে। ও বন্ধুরে, আল্লাহর জন্য যারা জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, মৃত বলো না, তারা বরং জীবিত। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা বন্ধু? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা যখন তারা সেখানে গেল, গিয়ে দেখে এখনো তার যেন শরীর থেকে রক্ত টপটপ করে পড়তেছে এবং সে তার শরীর থেকে যেন মেশক আম্বরের জান্নাতের সুঘ্রাণ যেন তার শরীর থেকে পড়তেছে। আমার ভাইরাম, এই অবস্থা দেখে হযরত জুবায়ের আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা ঘোড়ার ওপর করে রওনা দিলেন। কাফির বেঈমানেরা যখন শুনতে পারলো, জানতে পারলো খুবাইবকে তারা নিয়ে চলে যাচ্ছে, এই খবর যখন চতুর্দিকে, যখন মক্কার চতুর্দিকে খবর হয়ে গেল, কাফির বেঈমানেরা চতুর্দিক থেকে বার হলো, খুবাইবের লাশ আমরা নিয়ে যেতে দিব না, দিব না, দিব না, এইটা বলেন তারা চতুর্দিক থেকে নেমে গেল। যখন তাদের কাছাকাছি যখন চলে আসলো, জুবায়ের আর মিকদাদের কাছাকাছি যখন চলে আসলো, আসার পর আর কিছু দূর আছে তাদেরকে ধরে ফেলবে, এমন সময় জুবায়ের আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা জমিনে ফেলে দিলেন। ফেলে দিয়ে তারা চলে গেলেন মদিনায়। আর ওই লাশখানা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনখানা গ্রাস করে ফেললেন, জমিনের ভিতরে চলে গেলেন। কাফির বেঈমানেরা আল্লাহর নবীজির সাহাবে কিরামদেরকে নিয়ে যেন তারা হোলি খেলা না খেলতে পারে, কোনো বেয়াদবি যেন না করতে পারে, রসুলের সাহাবী তাকে মাটিয়ে খেয়ে ফেললেন। এই জন্য এই সাহাবীকে বলা হয় বলিউল আরদ। কি বলা হয়? বলিউল আরদ। সুতরাং দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কিরাম রক্ত দিয়েছে। এই রকম মনোভাব, আশা, আকাঙ্ক্ষা আমাদের ভিতর থাকতে হবে। এটা বলছে কি? রসুল বলেছেন থাকতে হবে। যদি না থাকে তাহলে ওটা হলো মুনাফিক। ওটা কি? মুনাফিক।
সুতরাং ওই স্বপ্ন আমার আপনার ভিতর লালিত করতেই হবে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও, আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন মারহাবা। জি, তো আমি আপনাদের এলাকার সন্তান, কি বলেন, পরিচিত, সব সময় ঘোড়াধাপ হাটে বন্দরে গেলেই দেখা হচ্ছে, কি বলেন। যাই হোক, সময় সংক্ষেপের ভিতর দিয়ে ভাঙ্গাচুরো দুই চারটে যে কথা বললাম, সময় সংক্ষেপ বলার সুযোগ নেই। ওই যে রসুলের সাহাবী খুবাইবকে বলিউল আদ মাটির ভিতর গেল, তারপরে কি হলো, ওই যে জান্নাত দুইজন সাহাবী পাবে কি না, অনেক আলোচনা, অনেক সময় লাগতো, কিন্তু বলার সময় নেই। সুতরাং প্রধান বক্তা আসছে, সিটিও আসে, সব মিলে মানে আমার সময় শেষ, বোঝেননি। তো যাই হোক।